গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং, শুভ সকাল। আজকের দিনটা শুরু হলো। হরে কৃষ্ণ। তা দেখো, বিছানা গোছানোর পরে আমি এদিকে চলে আসলাম রান্নাঘরে। দেখছি তোমার দাদাভাই চলে এসছে বাজার থেকে। মাছ, কি মাছ? ইলিশ মাছ নিয়ে এসছে। মাছ এখানে চিচিঙে ওটা, আর এখানে আছে সব টমেটো, পেঁয়াজ টেল। এবার উনি বেগুন দুটো কাটছে, কারণ আজকে বলছে বেগুন দিয়ে ইলিশ মাছ খাবে। তো আমাদের সবারই ভালো লাগে বেগুন দিয়ে ইলিশ মাছ, খুবই টেস্টি একটা খাবার। আজকে এই খাবারটা নিয়েই ব্লগ বানাবো, আর কিছু টুকটাক যেটুকু পারবো তোমার সঙ্গে দেখো। দেখো চিচিঙেটা ভালো করে ছুলে আমি এটাকে কেটে নিয়েছি। এদিকে বেগুন আলুটাও আমার কর্তা তোমার দাদাভাই কেটে দিয়েছে। তো ভাতটাও রেডি। এবার ভাতটাও করবো, তারপর আমি এদিকে তেল কড়াই দিয়ে তেলের মধ্যে আলু দিয়ে দিলাম। তারপর ভাজাগুলোর জন্য দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, সুন্দর করে নেড়ে ছেড়ে এবার এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ আর হলুদ দেওয়ার পরে ঢেকে আস্তে আস্তে চাপা দিয়ে রান্নাটা হবে। আমার ব্লগগুলো যদি তোমার ভালো লাগে তো ফার্স্ট টাইম আজকে ব্লগ বানাচ্ছি, যদি কোনো ভুল হয়ে থাকে তো তোমার দেখো। প্রতিদিনের মতো আজকে রুটিটা আমি দেখে দেবো খেতে। পাখিরা দেখো একটু পরেই চলে আসবে, একটু নিচে পড়ে গেল, তো পরে গিয়ে ওটা আমি ঠিক করে দিয়ে এসেছি। আর এই দেখো চলে এসছে কিছু কিছু পাখি, এরপর আরও দেখাবো। কারণ এখন চলো যাই ভাজাটা কখন হলো সেটা দেখতে। কেননা এই দিকটা সকালে রান্নার দিকে চাপ থেকে প্রচুর, তাই জন্য না সকালে এদিকে অল্প অল্প টাইম দিতে পারি। তো তার মাঝেই, কাজের মাঝে মাঝেই এগুলো করি। এবার দেখো ইলিশ মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে লবণ হলুদ একটু তেল দিয়ে সুন্দর করে মেখে নেব। তারপর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মাছটা। তারপর ভালো করে মাখা হয়ে গেলে গরম তেলে ভেজে নেব। চলো দেখতে থাকো ব্লগটা। সকালের এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে। দেখো সবুজ গাছপালা, কচু পাতা, কি সুন্দর কচুর গাছগুলো নড়ছে হাওয়ায়, খুব সুন্দর। আর এইখানে দেখো আমি গরুর জন্য এই খোলাগুলো আর 3টে রুটি এখানে আছে গরুর জন্য রাখা, সেগুলো আমি টাইম পেলে খেতে দিতে যাবো। ভাজাটা প্রায় কমপ্লিট। এবার দেখো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কত পাখি চলে এসছে, কি ভালো লাগে আমার এই সকালের এই মুহূর্তটা না, খুব সুন্দর লাগে দেখতে। তোমরাও চেষ্টা করো এরকম করার, কিন্তু ওরা তো অবলাজি, ওদেরকে খেতে দেয় আমাদেরই দরকার, আমাদেরই প্রয়োজন। আর প্রথম ব্লগ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখো আমার ভাজাটা এরকম দিই। তারপর এটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার তেল গরম করবো। তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবার আমি মাছগুলো সবটাকে ছেড়ে দেবো, সুন্দর করে ভেজে নেবো। হালকা বেশি না, যেহেতু ইলিশ মাছ খারাপ করে খাচ্ছে না, কিন্তু একদমই ভালো লাগে না খেতে। ঠিক কি না? আমি ঠিক বললাম না? বলুন অবশ্যই বলুন। আর আমি আজকে একদম নর্মালভাবে ইলিশ মাছটা বেগুন দিয়ে করবো, তোমরা দেখতে থাকো কীভাবে আমি রান্নাটা করছি। হ্যাঁ, একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই মোচাটা। এর পরের দিন তোমাদের এই মেনুটা আমি দেখাবো কীভাবে রান্না করে। আর এটা আমার বাড়ির আম, আমার ওই বাড়ি। যখন যাবো বাড়ির লোককে তোমাদের সঙ্গে শেয়ার করবো। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেলে এবার নামিয়ে দেবো। একে একে সব মাছগুলো ভেজে নিই। তারপর পরে অনেক কাজ আছে, কারণ অফিস যাবে, এখন খাবার প্যাক করা। এই রান্নাটার ফাঁকেই যেটুকু আমি ভিডিও করার টাইম পেয়েছি। তো দেখো পরে মাছগুলো দিয়ে দিলাম, ভেজে নিলাম। এবার সব তুলে নেওয়ার পরে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। তারপর আলুগুলো দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে ভেজে নেব। খুব ভালো লাগে এই তরকারিটা খেতে, তোমরা একবার করে দেখো, খুব খুব দারুণ লাগে খেতে। দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম। তো দেখো সকালে তোমরা কে কী করো জানি না, কিন্তু আমি না এই টাইমটা একদম টাইম পাই না। কারণ মেয়েটা স্কুল যাওয়ার পরেই আমি না এই রান্না নিয়ে বসে পড়ি। কারণ উনি অফিসে যান, অফিসের সময় সকাল টাইমটা খাবার করো, টিফিন রেডি করো, খুব প্রেশারের মধ্যে থাকি। তো ওই জন্য না বেশি ব্লগ করতে পারি না। এরকম গরু এসছে, গরুটাকে এবার ডাকবো আমি। তারপর আমি নিচে নিয়ে যাচ্ছি, এগুলো ওকে দেবো খেতে, কারণ এখন টাইম নেই। আমি নিচেই রেখে তাড়াতাড়ি আমি চলে যাচ্ছি গরুটা মুখে রুটিটা দিয়ে। আমি বেশি ব্লগ করতে পারলাম না গরুটা নিয়ে। দেখো খুব সুন্দর খাচ্ছিল, ও ডেলিই আসে সকালে,
দেখো উপরে এসে দেখছি একটু লাল লালও হয়ে গেছে। এবার সকালে না সত্যি খুব তাড়াহুড়ো থাকে। দেখো তো মশলা ওটা ছিল আদা আর লঙ্কা পেস্ট করা, সেটা দিয়ে দিলাম। তারপর লবণ, হলুদ, জিরে, নর্মাল যেরকম আমরা রান্না করি সেরকমই, কিন্তু খুব খেতে টেস্ট হয়। কালো জিরে দেওয়ার জন্য এই রান্নাটা সবথেকে বেশি খেতে ভালো লাগে। তো দেখো ভাজা প্রায় কমপ্লিট আমার কষানো। এবার আরেকটু ঢাকা দেবো, তারপর একটু ঢাকনা খুলে চিনি দিয়ে দেবো, অল্প পরিমাণে একটু চিনি, কারণ ওই পানসে ভাবটা কাটার জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে চিনিটা দিলে। সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার চলো দেখে নিই। আজকে যেহেতু বুধবার, তো তোমাদের দাদাভাইকে বললাম পুজোটা দিয়ে দাও, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে, অনেক কিছু কাজ আছে ঘরে। এই যে যেগুলো নিয়ে আসলো আমি সেগুলোকে এবার ঠিকঠাক করে সুন্দর করে গুছিয়ে রাখছি জায়গা মতন। রাখার পর এবার খাবারটাকেও আমাকে রেডি করতে হবে। তো এর মধ্যেই যতটা ব্লগ পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বলে দেখে কিন্তু বলবে অবশ্যই কেমন লাগলো ব্লগটা। এই দেখো এখানে আমি মাছটা দিয়ে দিলাম ঝোল ফোটার পর। এইদিকে জলটাও রেডি করেছি ওর জন্য। এবার খেতে দেবো, কারণ ওর খাওয়ারও টাইম হয়ে গেল, পুজো দিয়ে খেতে বসবে। এদিকে ভাতটা ওর জন্য বেড়ে দিই আগে খাবারে, তারপর আমি টিফিনের জন্য ভাত রেডি করব। এই যে এদিকে ভাতটাকে একটু ঠান্ডা হতে দিয়েছি থালার মধ্যে, তারপর এই যে প্যাকিং করব, আমি টিফিনগুলো বের করছি আস্তে আস্তে। এই দেখো আমাদের তরকারিটাও রেডি। এবার আমি প্যাক করা হয়ে গেল। তো আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে প্লিজ কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ যে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। আর মেয়েটা স্কুল থেকে আসার পর আমি একদম টাইম পাইনি ভিডিও করার, তো ও একটু খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পর যে বলছে বৃষ্টি এসছে, একটু আমার হাতে পায়ে ধরছে, মা একটু নিয়ে চলো, কোনোদিন ভিজি না, প্লিজ প্লিজ। ঠিক আছে চলো, কিন্তু পাপা বকলে কিন্তু আমি জানি না। তো একটুখানি ও ভিজছিল, ওর খুব ভালো লাগে বৃষ্টিতে ভিজতে। তো দেখো কত আনন্দ করছে, আমারও খুব ভালো লাগছে দেখতে, যেহেতু আমরাও না এরকম সময়টাতে অনেক বৃষ্টিতে ভিজেছি। তো আজকে বললাম ঠিক আছে একদিনের জন্য তোমাকে ছাড় দিয়েই দিই, একটুখানি 5 মিনিটের জন্য ও বৃষ্টিতে আনন্দ করলো। তোমরা দেখতে থাকো ব্লগটা। আর ঋতিকার ব্লগ যদি ভালো লাগে তো একটু লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ, আমি বারবার বলছি। থ্যাংক ইউ আমার ব্লগটা দেখার জন্য। তাড়াতাড়ি আয়, আরে ওঠ, আমি চলে গেলাম, আমি আঁকে দিলাম গেট। তাড়াতাড়ি আয় তাহলে। বৃষ্টিতে ভিজে মজা আসলো কতটা? এইবার সাজা আসবে, যদি ঠান্ডা লাগে না তা পাপা দেখবি কি করে। আমার যদি বকে তা আমি বলবো আমি জানি না, ঠিক আছে? কেমন মজা আসলো? পায়ে হাতে ধরছে, মা একটু ভিজি, মা একটু ভিজি। ঠিক আছে চল একটু ভিজেই নে, আমরা তো কতই বৃষ্টিতে ভিজেছি। টাটা করে দাও। খাবে তো? বলো তো কি রান্না করেছি আজকে? ইলিশ মাছ, বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ আর চিচিঙে ভাজা, দারুণ ডিশ রান্না করেছি। খাবে তো? ঠিক আছে চলো। ওরা ভাত খেয়েছে বলে আর খাবে না, ও একবারই অবশ্য খায়, স্কুল থেকে এসে তো খেয়েছে। এখন এই যে আম দিয়ে মুড়ি খাচ্ছে, ওইটা ফেভারিট খাবার। আজকের মতন টাটা। মামাম ওঠো, চলো টিউশন আছে, ওঠো ওঠো, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে, তাড়াতাড়ি 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 করো। তো এই দেখো বন্ধুরা, ঋতিকা ঘুমিয়ে গেছিলো, তারপর উঠলো, উঠে এবার ওকে একটু রেডি করাচ্ছি, তারপর টিউশন দিতে যাব। তো চুলটা একটু বেঁধে দিই, যেহেতু একদম পাগলির মতন হয়েছিল, রেডি করালাম ড্রেস চেঞ্জ করিয়ে। এবার চলো, অনেকটাই টাইম মানে দেরি হয়ে গেছে টিউশনে দেওয়ার। আমি ওকে বলছি অনেকক্ষণ রোট করে, তারপরে এখন উঠলো। এবার চলো ওকে দিয়ে আসি, তারপরে এসে আবার কথা হবে। এই যে একা একা আবার গেট খুলতে যাচ্ছে, পারছেন না, তাই খুললো। এবার আমি আটকে দিলাম, চলো তাড়াতাড়ি চলো ফাস্ট ফাস্ট। উনি হেঁটে হেঁটে যাচ্ছেন, বললো আজকে নতুন ব্যাগ, তা আমি আজকে নেবো, অন্যদিন আমাকে নিতে হয়। তো চলো দেখো ও তাড়াতাড়ি করেই হাঁটছে, কারণ লেট হয়ে গেছে আজকে। তাড়াতাড়ি চলো। এই তো চলে এসছে মিসের বাড়ি, এবার টাটা করে দেবে, আমিও টাটা। লাইক ভালো লাগলে ব্লগটা একটু প্লিজ